বন্ধুরা, আমি তোমাদের কাছে স্পেশাল একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। দেখো, এই ব্রেকফাস্টের রেসিপি করতে আমার কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এক বাটি আমি আটা নিয়েছি, এখানে ঘি রয়েছে, কস্তুরি মেথি রয়েছে, ধনে পাতা আছে, নুন আছে, দেখো কালো জিরে আছে, কাঁচা বাদাম রয়েছে, রসুন রয়েছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে আর সাদা তিল আছে। এর মধ্যে আমি আটাটা নিয়ে নিচ্ছি। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো, 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু বেশি ঘি দিচ্ছি। সব একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। আমি দেখো এখানে ঘি দিয়েছি, তোমরা ইচ্ছে করলে এখানে তেল ব্যবহার করতে পারো। এবার আমি দেখো কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। দেখো, ডোটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব শক্তও হবে না, এইভাবে মাখতে হবে। এবার দেখো, আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো, মিক্সির মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি খুব মিহি করে বাটবো না, আধ বাটা করে বাটবো, খুব মিহি করে আমি বাটবো না। বাটাটা দেখো ঠিক এই রকম হবে, খুব মিহি পেস্ট হবে না, ঠিক এইরকম ধরনের হবে। 5 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের আমি লেচি কেটে নিলাম। অল্প করে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। আমি বেলে নিলাম এত বড় করে, এইভাবে তোমরা বেলবে। এবার দেখো, ধনে পাতা আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। দেখো পুরো রুটিটা, দেখো এইভাবে আমি মাখিয়ে নিলাম। দেখো এইভাবে এবার আমি মুড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। এইভাবে দেখো আমি মুড়িয়ে নিলাম। এইভাবে দেখো আমি এবার মুড়িয়ে নিচ্ছি। এবার দেখো, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, সাদা তিল দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি বেলে নিচ্ছি, তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে বাটারও এটা ভাজতে পারো, কিংবা সাদা তেলেও করতে পারো। আমি এখানে কিন্তু ঘি দিয়ে ভাজছি। দেখো, পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা দেখো পরোটা আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখো, ভাজাটা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে পরোটা বানিয়ে সকালে জলখাবারে খেতে পারো, কিংবা বিকেলে চায়ের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার। তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে।